এই ভূমিকম্প, এটা ভূমিকম্প হইতেছে তো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সুরতালি জি মেম্বার সাহেব। আইল দিয়ে দৌড়ে ঘাটা যাবে। হাজির আলী মেম্বার সাহেব। হাজির কর, জি হাজির আলী রে হাজির কর। জি। হাজির আলী রে এইখানে আসতে ক। এই হাজির আলী, এই এদিকে আসো, মেম্বার সাহেব তোমার এখানে ডাকে। কিরে, দেশ থেকে কি সালামাদা উঠে গেল নাকি? হেই মিয়া, মেম্বার সাহেবটা সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো হাজির আলী, এই রাস্তা থুইয়া আইলে দিয়ে দৌড়ে কই যাও? মাস্টার বাড়ি যাইতেছিলাম মেম্বার সাহেব। কোন মাস্টার বাড়ি? কোন মাস্টার বাড়ি আবার? আমাকে হেড মাস্টার আছে না, মিজান মাস্টারের বাড়ি। তুই চুপ কর, তোমার আর ধারা বিবরণী দেওয়ান লাগবো না। হের কাছে কি কাম? একটু আগে বিরাট একটা ভূমিকম্প হয়েছে, আপনি ঠাওয়ার পান নাই? পাইছি, ভূমিকম্প হয়েছে। তা তুমি মাস্টার বাড়ি দৌড়াও কেন? যাইতেছি, মাস্টার সাহেব বিদ্যান মানুষ, তিনি কিছু জানলেও জানতে পারেন কেন হইল আর এইরকম হইলে আমগো কি করণ লাগবো তাই জানতে যাইতেছি। দেখছোস, এবার বুদ্ধি দেখছোস? আরে মিয়া, ভূমিকম্প হইল প্রাকৃতিক ব্যাপার, এটার মধ্যে হের বুঝার কি আছে? কি কন মেম্বার সাহেব, মাস্টার সাহেব আমাকে কত কামে বুদ্ধি দেয়। চাষাবাদের সমস্যা, হাঁস মুরগি পালনের সমস্যা, বিয়া শাদি, নানা বিষয়ে পরামর্শের জন্য ওনার কাছে আমরা তো ছুটে যাই। মাস্টার সাহেব বড় দরদ দিয়ে আমাকে সব বুঝাই দেয়। এই যে গেল বছর এত বড় বান হইল, তখন তো মাস্টার সাহেব বাড়ি বাড়ি গিয়া কেমনে বান থেকে গরু বাছুর, হাঁস মুরগি, বীজ ধান এগুলো বাঁচাই তৈব সব তেরে ভালো করে বুঝাই দিছে। আর হ্যার কথা শুনেই তো আমরা এত বড় বান থেকে অনেক কিছু বাঁচাইতে পারছি। তোমার কথা শুনে তো মনে হলো যে মাস্টার একেবারে সব জানতা হয়ে গেছে। মেম্বার সাহেব, আপনিও জ্ঞানী মানুষ, আমগো মেম্বার, আপনার লগে তক্ক দিতে চাই না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুরত আলী, জি মেম্বার সাহেব। এই মাস্টারের যন্ত্রণায় তো আর বাঁচা গেল না রে। কেন, মাস্টার আবার কি করলো? তোর নামই খালি সুরত, না আছে সুরত, না আছে বুদ্ধি। এত কিছু কখনের পরে কয় মাস্টারে কি করল? তা মাস্টার সাহেব গ্রামের সবারই বুদ্ধি পরামর্শ দিলে আপনার যন্ত্রণা কি? আরে গাধা, মাস্টার যেভাবে গ্রামের মানুষের মন জয় করতেছে, হে যদি আগামী ইলেকশনে আমার বিরুদ্ধে খাড়ায় তাহলে কি হইব ভাইবা দেখছস? তা অবশ্য ঠিক, মাস্টার সাহেব ভোটে দাঁড়াইলে একচাটিয়া। ছাতিটা সুজা করে দাও, এটা তো তোর উপরে সুজা ধরে বয়েছ। আবার কয় একসেটিয়া একসেটিয়া। কম্পিউটার দিয়া এই ঝড় জলোচ্ছ্বাস বন্যা এগুলোর আগাম খবর জানা গেলেও ভূমিকম্পের পূর্বাভাস জানার মতো কোনো উপায় এখনো কিন্তু আবিষ্কার হয় নাই। কি কন মাস্টার সাহেব, তাইলে আমাদের উপায়? উপায় খুবই সহজ। ভূমিকম্প বুঝতে পারলে সবাইরে ঘরের থেকে বাইর হইয়া একটা খোলা জায়গায় গিয়ে দাঁড়াইতে হবে। আর যদি ঘর থেকে বাইর হওয়া সম্ভব না হয় তাহলে ঘরের মধ্যেই শক্ত আসবাবপত্র যেমন খাট, চৌকি, টেবিল এগুলোর নিচে আশ্রয় নিতে হইব। কি সুন্দর কথা, হ্যাঁ? আর আমরা না জানি না না বুঝা কত দৌড়াদৌড়ি ছোটাছুটি না করলাম। হের লেগে তো মাস্টার সাহেব সব কিছুতেই আপনার কাছে ছুটে আসি। তাইলে এখন আপনারা সবাই বাড়ি যান, বাড়ি গিয়া এই বিষয়গুলো আপনাদের পরিবারের সবার সাথে আলোচনা করেন। এই বিষয়গুলো সবার কিন্তু জানা দরকার। জি আচ্ছা। যান যান। সানমিয়া, তোমার ছেলে রনি কিন্তু আজকাল প্রায় স্কুল কামাই করতেছে, এইভাবে চলে তো লেখাপড়ায় পিছায়া পড়বে। হ স্যার, যখন আমার কাম একটু বেশি থাকে তখন রনির দোকানে বসাই। এইটা কিন্তু ঠিক করো না সানমিয়া। তোমার ছেলের দোকানে বসলে যেই পরিমাণে লাভ হইব বলে তুমি মনে করতেছো, তার চেয়ে অনেক বেশি লাভ হবে স্কুলে পাঠায় পড়াশোনা করাইলে। ঠিক আছে স্যার, এরপরের থেকে রনির আমি স্কুল কামাই করে আর দোকানে বহাবো না। খুব ভালো, মনে থাকে যান। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাজির আলী, কিছু বলবা? না মানে
আমার বড় মায়েরা বিয়ের কথা চলতেছিল আগামী শুক্রবার বাদ আসর ছেলের পক্ষের লোক দেখতে আইব আপনি যদি দয়া করে থাকতেন। দয়া করে তো আমি থাকতে পারবো না হাজির আলী। আরে তোমার মেয়ে তো আমারই মেয়ে, তোমার মেয়ের বিয়েতে তো আমি খুশি মনেই যাব, দয়া করার প্রশ্ন আসছে কেন? আচ্ছা হাজির আলী, তুমি যে মেয়ের বিয়ে দিতেছো, তোমার মেয়ের কি বয়স 18 বছর হয়েছে? যে মাস্টার সাহেব হেতু স্কুল পাস দিচ্ছে 4 বছর আগে, ও। আর এখন শহরে একটা গার্মেন্টসে চাকরি নিছে। বাহ, খুব ভালো খুব ভালো। ঠিক আছে ঠিক আছে, তুই যাও, আমি আসবো তোমার মেয়ের বিয়ে। আমি আসি, আসসালামু আলাইকুম। আমি কিন্তু আপনার উপরে অনেক রাগ করেছি। কেন, কি হয়েছে? আপনি মোহনা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন, আর আমার এই কথাটা শুনতে হলো অন্য লোকের কাছে। মানছি মানছি যে আমারই ভুল। রুবি আপা, আমি যে কি খুশি হয়েছি আমি বোঝাতে পারবো না। আমার রুবি আপা এখন থেকে হেড মিস্ট্রেস আপা। এত আনন্দের মধ্যে খুব ভয় লাগছে লাবণ্য। কি বলেন রুবি আপা? হ্যাঁ, প্রধান শিক্ষকের কত দায়িত্ব। যখন সহকারী শিক্ষক ছিলাম তখন সুন্দর আর কার্যকর একটা স্কুলের স্বপ্ন দেখতাম, আর এখন করতে এসে দেখি এত এত সমস্যা। কেন আপা? আমি তো শুনেছি মোহনা স্কুলে অনেক অভিজ্ঞ শিক্ষক রয়েছেন। আছে তো সবই, কিন্তু তারপরও কি যেন নেই। আসলে সমস্যাটা শিক্ষকের না, সমস্যাটা ব্যবস্থাপনার। আপা, আপনি তো অনেক প্রশিক্ষণ নিয়েছেন, সেই অভিজ্ঞতাটা এখানে কাজে লাগান। হ্যাঁ, তা তো অবশ্যই। প্রশিক্ষণ থেকে পাওয়া জ্ঞান আর অভিজ্ঞতা এবার আমি হাতে কলমে কাজে লাগাবো। তাহলে তো হলোই, তাহলে আর চিন্তা কি? সমস্যা আছে লাবণ্য, আমার স্কুলের এখনও অনেক সহকারী শিক্ষকের প্রশিক্ষণ শেষ হয়নি, আর যাদের প্রশিক্ষণ শেষ হয়েছে তারাও সেটা আবার হাতে কলমে কাজে লাগাতে পারছে না। তাছাড়া স্কুলের সহকারী শিক্ষকের পদও খালি আছে। তাহলে তো আপা সত্যি সমস্যা। আরও আছে, যেদিন থেকে দায়িত্ব পেয়েছি একটা তথ্যের জন্য কাগজ খুঁজতে পুরো স্কুল খুঁজতে হয়, না হলে পাওয়াই যায় না সেই তথ্য। কোনো কাগজই ঠিকঠাক করে গোছানো নেই, আর দেখা যাচ্ছে শিক্ষক স্বল্পতার কারণে রুটিন মাফিক ক্লাস হচ্ছে না, ফলে পাঠদানে বিরতি পড়ছে। বলেন কি রুবি আপা? সেটাই তো আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে লাবণ্য। সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানো, গত 6 মাসে ম্যানেজিং কমিটির যে মিটিংগুলো হয়েছে তাতে ছিল সদস্য সংখ্যা খুবই কম, অথবা মিটিংগুলো হয়নি। ম্যানেজিং কমিটি সক্রিয় না থাকায় স্কুলের সাথে স্থানীয় জনগণের দূরত্ব তৈরি হচ্ছে, আর স্থানীয় জনগণ স্কুলের ব্যাপারে আগ্রহ হারাচ্ছে। আমি আপনাকে একটা ভালো বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? আমাদের স্কুলের প্রধান শিক্ষক মিজান স্যার, তাকে নিশ্চয়ই চেনেন। হ্যাঁ, মিজান স্যারকে চিনব না কেন? প্রধান শিক্ষক হিসেবে তার সাফল্যের কথা সবাই জানে। আপনি তার সাথে দেখা করে তার পরামর্শ নিতে পারেন। উনি কি আমাকে পরামর্শ দিতে রাজি হবেন? বলেন কি, কেন হবেন না? আমি নিশ্চিত তিনি আপনার কথা শুনলে বরং খুশিই হবেন। দরকার হলে আমি কালই স্কুলে গিয়ে আপনার দেখা করার পারমিশনটা নিয়ে আসবো। হ্যাঁ নিশ্চয়ই, আসুন আসুন। উনি বুঝি আপনার রুবিনা আপা? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আমি রুবিনা ইসলাম। গত সপ্তাহে মোহনা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি। আচ্ছা, কংগ্রেচুলেশনস। বসুন বসুন। ধন্যবাদ স্যার। আপনার কথা লাবণ্য আমাকে বলেছে। গতকালে আসতে চেয়েছিলাম স্যার, সহকারী শিক্ষা অফিসার স্যার আর উপজেলা শিক্ষা অফিসার স্যারের সাথে কথা বলে আপনার স্কুল পর্যবেক্ষণের অনুমতি নিয়েছি। স্যার, আমার একটা ক্লাস নিতে হবে, আমি তাহলে? অবশ্যই। ঠিক আছে স্যার। লাবণ্যর কাছে শুনলাম আপনি নাকি প্রধান শিক্ষকের দায়িত্ব ও কর্তব্যের কথা ভেবে বেশ চিন্তিত হয়ে আছেন। লাবণ্যের সঙ্গে আলাপ করে যেটুকু জানলাম, আপনার স্কুলের প্রধান সমস্যা হচ্ছে ব্যবস্থাপনার। আমিও তাই মনে করি স্যার, আর সেজন্যই আপনার সহায়তার জন্য আসা। হ্যাঁ, আপনার এই বিষয়টা কিন্তু ভীষণ প্রশংসার যোগ্য। একজন প্রধান শিক্ষকের দায়িত্ব হচ্ছে বিদ্যালয়ের উন্নয়নের জন্য সকলের সঙ্গে যোগাযোগ করে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। আপনি কিন্তু স্কুল পরিদর্শন করতে এসে সেই কাজটি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। চেষ্টা করছি স্যার। আপনাকে বিষয়টা একটু সহজ করে বলছি। আমরা ক্রিকেট খেলা দেখেছি, ক্রিকেট খেলায় একজন ক্যাপ্টেন থাকে, তার কী কাজ?
তার কাজ হচ্ছে নিজে ভালো খেলা এবং অন্যকে ভালো খেলতে উৎসাহিত করা, তাই না? ক্যাপ্টেন কিন্তু দেখবেন বোলারকে, ফিল্ডারকে নানা রকমের উপদেশ দিচ্ছে, কারণ তার কোনো দুর্বলতা নিশ্চয়ই ক্যাপ্টেনের কাছে ধরা পড়েছে। তিনি সেভাবে তাকে পরামর্শ দিয়ে উন্নয়নের জন্য চেষ্টা করছেন। একজন প্রধান শিক্ষকের দায়িত্বটা সেভাবে চিন্তা করলেই কিন্তু কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। একজন প্রধান শিক্ষকের দায়িত্ব, কর্তব্যটা কিন্তু আসলে ঠিক তেমনি একটা ক্রিকেট খেলার ক্যাপ্টেনের মতোই। জি স্যার, অধিনায়কের মতো নিজে শ্রেণী শিক্ষক হিসেবে সফল হতে হবে, তারপর অন্য শিক্ষকদের উৎসাহ দিতে হবে সফল হতে। ঠিক তাই। আর এই কাজটি করার জন্য আপনার কাছে থাকছে এই যে প্রধান শিক্ষকের জন্য সুনির্দিষ্ট কিছু দায়িত্ব ও কর্তব্য। ঠিক আছে, স্যার, আপনার কাছে একটা আবদার ছিল। বলুন। আপনার স্কুলে মাঝে মাঝে এসে যদি আপনার এবং সহকারী শিক্ষকদের কার্যক্রম কাছে থেকে একটু পর্যবেক্ষণ করতে পারতাম, তাহলে হয়তো। অবশ্যই, এই প্রস্তাবটা আমি আপনাকে দিতে চেয়েছিলাম। তাহলে এক কাজ করুন, চলুন আমার এই ঘর থেকেই শুরু হোক সেই পর্যবেক্ষণ। জি স্যার। ঠিক আছে, আসুন এদিকে। এই যে দেখুন, আমি সব দেয়ালে লিখে রেখেছি সমাপনী পরীক্ষা সংক্রান্ত তথ্য, শিশু জরিপের তথ্য, অধ্যয়নরত ছাত্রছাত্রীদের তথ্য এবং শিক্ষক কর্মচারীদের তথ্য, যাতে করে আমি সমস্ত তথ্যগুলো এক নজরে চেয়ার থেকে বসে দেখতে পারি। স্যার, আপনার এখানে দেখতে পাচ্ছি শিশু শ্রেণী। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কি শিশু শ্রেণী থাকে? হ্যাঁ অবশ্যই, আগে ছিল না, কিন্তু এখন এটা চালু করা হয়েছে। এটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটি চালু করেছে। এখন থেকে প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রি প্রাইমারি বা শিশু শ্রেণী চালু করতে হবে। স্যার, আমার বিদ্যালয় কিন্তু করব। নিশ্চয়ই। আর এদিকে দেখুন, এই যে আমার যত স্কুলের কাগজপত্র, যেমন ধরেন সরকারি প্রজ্ঞাপন, তারপরে স্কুলের ফাইলগুলো, প্রত্যেকটি আমি এক একটা ফোল্ডারে আলাদা আলাদা করে রেখে দিয়েছি এবং প্রত্যেকটি ফোল্ডারে একটা করে শিরোনাম দিয়েছি, যাতে চট করে কোনো প্রয়োজনীয় কাগজ আমি অল্প সময়ের মধ্যে বের করে ফেলতে পারি। স্যার, আমি কি ফোল্ডারটা একটু দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। আমার আবার ক্লাস নেওয়ার সময় হয়ে গেছে, আমি তাহলে ক্লাস নিয়ে আসি, আপনি ফোল্ডারগুলো দেখতে থাকবেন। আচ্ছা লাবণ্য, তোমাদের স্কুলটা এত পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকে? আপা, এই কাজগুলো আমরা নিজেরাই করি। শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই যে ময়লা কাগজপত্র, বিভিন্ন জিনিস এসব দিয়ে ময়লা ফেলার ঝুড়ি তৈরি করেছি। তাই সকল আবর্জনাগুলো ওই ঝুড়িতে ফেলা হয়, তাই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা খুব সহজেই হয়ে যায়। বাহ, তোমাদের কাজটা কিন্তু একটা অনুকরণ করার মতো বিষয়। স্যার, রবিউল স্যার মোবাইলে জানিয়েছেন ওনার ভীষণ শরীর খারাপ। আপনাকে না পেয়ে আমাকে জানিয়েছেন। স্যার, ওনার ক্লাসটা। এক কাজ করুন, আমাদের স্কুলের পাশে কিন্তু তৃতীয় শ্রেণীর ছাত্র জয়দের বাসা। জি স্যার। জয়ের মায়ের সঙ্গে একটু যোগাযোগ করে দেখুন না, যদি উনি ক্লাসটা নিতে পারেন। জি স্যার, ওনার সাথে কথা হয়েছে, উনি পারবেন। ভেরি গুড, তাহলে ওনাকে দিয়েই ক্লাসটা নিয়ে নিন। জি স্যার, আমি তাহলে আসি। ওকে। যাই। স্যার, এটা কি করা যায়? কেন যাবে না? এর ভালো দিকটা একবার ভেবে দেখুন। আমাদের অনেক স্কুলেই শিক্ষক ঘাটতি আছে। তাছাড়া শিক্ষকরা যখন বিভিন্ন কারণে ছুটিতে থাকে, তখন তো একটা শূন্যতার সৃষ্টি হয়। সেটা যদি অন্য কাউকে দিয়ে চালিয়ে নেওয়া যায়, তাহলে তার ক্লাসটা বাদ পড়ে না। তাছাড়া সরকার প্রতিটি উপজেলায় শিক্ষক পুল গঠন করেছে, সেখান থেকে শিক্ষক এনেও কিন্তু এই শিক্ষকের শূন্যতা দূর করা যায়। আর শিক্ষক শূন্যতার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে অভিভাবকদেরকে দিয়ে ক্লাস নেওয়ার ব্যাপারে আমরা এসএমসির সবাই কিন্তু অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এটা তো খুবই ভালো ব্যবস্থা স্যার। আগামী সপ্তাহে আপনি আমার সঙ্গে একটি ক্লাস নেওয়া পর্যবেক্ষণ করবেন। জি স্যার, এটা তো একাডেমিক সুপারভিশনের একটা অংশ, তাই না স্যার? ঠিক তাই, একাডেমিক সুপারভিশনের কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, একটি ফর্মও আছে। এই ফর্ম অনুযায়ী আপনারা কিন্তু ক্লাস পরিদর্শন করবেন। আপাতত মূল যে তিনটি বিষয়ের উপর আপনাকে লক্ষ্য রাখতে হবে, তার মধ্যে প্রথম শিক্ষকদের যোগ্যতা,
2 নম্বর হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে কতটুকু শুনছে। 3 নম্বর উপসংহারে গিয়ে ওই দিনের আলোচনাটা সংক্ষেপে করছেন কিনা, মানে রিক্যাপ করছেন কিনা। আরও দেখবেন ওই শিক্ষক লেসন প্ল্যান করে ক্লাস নিচ্ছেন কিনা। লেসন প্ল্যান মানে হচ্ছে পাঠ পরিকল্পনা করা, এটা মনে রাখবেন। আর পুরো বিষয়টি পর্যবেক্ষণ করার সময় আপনি এমন একটা জায়গায় বসবেন যেখান থেকে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে একই সঙ্গে দেখা যায়। তবে শিক্ষকদেরকে চোখে একদম সরাসরি না দেখতে পারাটাই ভালো। স্যার সালাম স্যার, আপনি স্যার? হ্যাঁ, আমি এই বাড়ির পাশ দিয়ে তো যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনি একটু দেখে যাই। শুনেছিলাম আপনি নাকি অসুস্থ, কি হয়েছে আপনার? না স্যার, এখন ঠিক আছি, কোনো সমস্যা নেই। স্যার আপনি আসুন না স্যার বাড়ির ভেতরে। না না না, এখন আমার সময় নেই, আমাকে যেতে হবে। আচ্ছা রবিউল সাহেব, এই মাসে বেশ কয়েকদিন আপনি ছুটি নিয়েছেন, আজও ছুটি। আপনার কি সমস্যা বলেন তো? না স্যার, সমস্যা তেমন কিছু না, ওই আমার পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে একটু ঝামেলা যাচ্ছে তো, এই কারণে একটু বেশি ছুটি লাগছে। আচ্ছা, আমি লক্ষ্য করেছি স্কুলেও কিন্তু আপনি বেশ মনমরা হয়ে থাকেন। আচ্ছা, এটাও কি আপনার ওই পারিবারিক সম্পত্তির কারণে? না না স্যার, কথাটা পুরোপুরি ঠিক না। ওই বিষয় সম্পত্তির ব্যাপারটা তো শুরু হলো মাত্র 2 মাস। আচ্ছা, তাহলে কি আরও কোনো কারণ আছে? জি স্যার আছে, আমি নিজে থেকেই আপনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতাম। বিষয়টা হচ্ছে স্যার আমার ক্লাস নিয়ে। আমি কিন্তু স্যার আমার সমস্তটা দিয়েই, মানে মনোযোগ দিয়ে আমি আমার ছেলে মেয়েদেরকে পড়ানোর চেষ্টা করি, কিন্তু পরের দিন ওদেরকে যখন কোনো কিছু জিজ্ঞেস করি, ওরা না কোনো কিছু তেমনভাবে উত্তর দিতে পারে না। আর আমার যে পড়ানোর বিষয়টা, সেখানেও ওরা রেজাল্টটা ভালো করছে না। বাহ, আপনি কিন্তু একটা খুব ভালো সমস্যা ধরতে পেরেছেন। আপনি কি জানেন, সমস্যা ধরতে পারাটাই কিন্তু সমাধানের অর্ধেক। জি স্যার। মানে আপনি যেহেতু বুঝতে পেরেছেন যে সমস্যাটা কোথায়, তাহলে সমাধানও কিন্তু আর দূরে নয়। আগামী সপ্তাহে আমি আপনার একটা ক্লাস পরিদর্শন করব, তারপর দুজনে মিলে বসে আলোচনা করে ঠিক করব সমস্যার সমাধানের উপায়। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আরেকটা বিষয়, মানে স্যার ওই নতুন বইয়ে পড়াতে গিয়ে আমার কিছু সমস্যা হচ্ছে। আমি মনে করি এই নতুন বইয়ের উপরে আমার একটা প্রশিক্ষণ দরকার। আমি স্যার আরও কয়েকজন শিক্ষকের সাথেও কথা বলেছি। আচ্ছা। তারাও বলেছেন যে তাদের এই বিষয়ের উপরে একটা প্রশিক্ষণ দরকার। বাহ, ঠিক আছে, তাহলে এই বিষয়টিকে আপনারা আপনাদের স্ব-অনুচিন্তন ফর্মে উল্লেখ করুন। তাহলে পরবর্তী চাহিদাভিত্তিক সাব ক্লাস্টার ট্রেনিংয়ে এই বিষয়টিকে আমরা নির্বাচন করব। জি, ধন্যবাদ স্যার। স্যার আপনি আসুন না ভেতরে একটু। না না, এখন যাব না, আপনি ভালো থাকেন, দেখা হবে কালকে। জি স্যার, আসসালামু আলাইকুম। পান ওই সুরতালি, জি মেম্বার সাহেব। ওই দিকের খবর কি? কোন দিকের খবর? এই তরে নিয়ে হলো এক সমস্যা, কোনো কিছু একেবারে ভাঙিয়া না করলে তুই বুঝোস না। আপনি তো কত দিকে কত কিছু করে বেড়ান, কখন কোন দিকের খবর জানতে চান আমি কেমনে কমু? আরে ওই হেডমাস্টারের খবর, ইলেকশনের কথা কিছু কয় তো? আমি শুনি নাই। শোনার চেষ্টা কর। মানুষে কয় দেয়ালেরও কান আছে, এখন কানটারে দেয়ালের মধ্যে সেট কর। আমার খালি জানান দরকার, মাস্টার ইলেকশন করব কি না। আর যদি নাই করব, তাহলে স্কুলের বাইরে মানুষের নানান কাজে জড়ায় কেন? মানুষ কি বিনা কারণে কেউ কারো উপকার করে? করে না। তাহলে ওই কামই কর, দেয়ালের মধ্যে কানটা সেট কর, আসল খবরটা বাইর কর। জীব, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, পাখি, গাছ, বায়ু, বাঘ, রাস্তাঘাট, দোকানপাট। তোমরা লিখেছো? সাদা কাগজ সাদাই আছে, মাথা নিচু করে বসে আছো।
তোমরা লিখেছো? তুমি বলো তো, দাঁড়িয়ে বলো তো। প্রাণী, মানুষ, গাছপালা, গরু, ছাগল। আচ্ছা ঠিক আছে, কয়েকটা জড় পদার্থের নাম বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে আর সময় নেই, তোমরা তো বুঝতে পেরেছো জীব এবং জ্বরের ব্যাপারটা কি। আমরা তাহলে আজকের ক্লাসটা শেষ করি। হ্যাঁ, আজকের ক্লাস শেষ স্যার। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো ক্লাস করেছো তোমরা এবং আমার ক্লাস খুবই পছন্দ হয়েছে। তোমরা খুব চমৎকার তালিকা তৈরি করেছো। তোমাদের রবিউল স্যার খুব সুন্দর করে কথা বলেন, তাই না? তোমাদের একজনের হাতের লেখা আমার কাছে খুব ভালো লেগেছে, খুব সুন্দর করে লিখেছে। বলো তো কে? ও হচ্ছে ঝুমা। ঝুমার হাতের লেখা দেখেছো কি সুন্দর। কিন্তু ঝুমার প্রতি আমি বিশেষভাবে কেন খুশি জানো তো? ঝুমা, আমরা যেমন দুটো হাত দিয়ে সব কাজ করতে পারি, কিন্তু ঝুমার ডান হাতটা কিন্তু একেবারেই অকেজো, ও কিছুই করতে পারে না। ওর সমস্ত কাজ করে ওর বাম হাত দিয়ে। তারপরও এই বাম হাতটি দিয়ে ও এত সুন্দর লিখছে, ওর হাতের লেখাটি এত সুন্দর, সেই জন্য আমাদের কি করা দরকার? চলো আমরা সবাই হাততালি দিই। রবিউল সাহেব, আপনার ক্লাস নেওয়ার ধরন আর উচ্চারণ খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আপনার ক্লাসের শিশুরা বেশ সক্রিয় এবং মনোযোগীও দেখলাম। ধন্যবাদ স্যার। তবে আপনার আরও ভালো করার বেশ কয়েকটি ক্ষেত্র আমি খুঁজে পেয়েছি। যেমন ধরুন, আপনি ক্লাসের শুরুতেই প্রথমেই বোর্ডের মধ্যে লিখে ক্লাসটা শুরু করলেন। জি স্যার, আমি ভাবলাম যে প্রথমেই ছাত্রছাত্রীদের এই বিষয়ে কিছু ধারণা যদি না দিয়ে দিই, তারা হয়তো বা দলে কাজ করতে পারবে না। এই কারণে স্যার আমি প্রথমেই বোর্ডে লিখে দিয়েছি। আর স্যার, আমাদের ওই পুরনো বইতে প্রথমেই উত্তর আর ব্যাখ্যাটা দেয়া ছিল। কিন্তু আমাদের তো এখন নতুন বই অনুসরণ করার কথা, তাই না? নতুন বইতে ছাত্রছাত্রীদের বিজ্ঞান চিন্তার ধারণার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ক্লাস শেষে শিক্ষার্থীদের শিক্ষণফল মূল্যায়নের মাধ্যমে বোঝা যেত যে ওরা কতটা বুঝতে পেরেছে। আর শুধু কথার মাধ্যমে না বুঝিয়ে কিছু উপকরণ ব্যবহার করলে আমার মনে হয় শিক্ষার্থীরা বিষয়টা আরও ভালো মনে রাখতে পারত। এই ক্ষেত্রে আপনি জীব বোঝাতে নিজেদের আর জড় পদার্থ বোঝাতে ধরেন চক, ডাস্টার, বই, খাতা, কলম ইত্যাদি অনেক কিছু বোঝানো যেত। স্যার, আমি আসলে উপকরণ ব্যবহারের বিষয়টি ভেবেছি, কিন্তু আপনার মতো এত সহজভাবে চিন্তা করিনি। রুবিনা, জি স্যার। রবিউল সাহেবের ক্লাস নেওয়ার ব্যাপারে আপনার কি আর কিছু বলার আছে? খুব বেশি কিছু না স্যার, দুই একটা বিষয়। বলুন বলুন। রবিউল সাহেব, আপনার ক্লাসটা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু তারপর আমার মনে হচ্ছিল যে আপনি সেই সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাপারে একটু বেশি মনোযোগ দিচ্ছিলেন যারা এখানে কাজ করছিল মনোযোগ দিয়ে, কিন্তু আপনার ক্লাসে যারা অমনোযোগী ছিল তাদেরকে নিয়েও যদি আপনি একটু চিন্তা করতেন, কাজ করতেন, তাহলে বেশি ভালো হতো। আপনি কেবল দুটো দলকে তাদের তালিকা দেখানোর সুযোগ দিয়েছেন। যদি সবগুলো দল সেই সুযোগটা পেত তাহলে আরও ভালো হতো। আপনাদের দুজনকেই স্যার, ম্যাডাম, অনেক 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 ধন্যবাদ। আমি আগামী লেসনগুলোতে আপনাদের পরামর্শগুলো কাজে লাগাবো। আচ্ছা হাজের আলী, দেখি কোন জীবের 11 পা? এইটা কেমন প্রশ্ন মেম্বার সাহেব? কোনো জীবের আবার 11 পা থাকে নাকি? তুই জানোস কিনা সেটা ক। জি না মেম্বার সাহেব, আমি জানি না। এইটাই জানোস না, তার মধ্যে আবার কত কিছু। আচ্ছা, আপনি কোন কোন জীবের 11 পা? সেটা আমিও জানি না। তো যে জিগাইলেন না, জিগাইলাম তুই কথায় কথায় মাস্টারের বাড়িতে যাস, শিক্ষিত হস, ভাবলাম তুই জানলেও জানতে পারস। আচ্ছা আচ্ছা, তুই যে মাস্টারের বাড়িতে যাস, মাস্টারে আর কি কি কর? কি আর কইব, আমাকে কোনো প্রশ্ন থাকলে হেরে করি, হে উত্তর দিয়ে দেয়। না মানে ওই সামনে তো ইলেকশন, কত জনে কত কিছু কয়, মাস্টারে কিছু কয় না? না না, এইগুলো মাস্টার সাহেব কিছু কয় না। কয় না নাকি? তুই আমারে কস না? কি কন মেম্বার সাহেব? মাস্টার সাহেব কিছু কইলে আপনার কাছে এটা গোপন করুম? না ঠিক আছে, আসমানে চাঁদ উঠলে তো বেকেই দেখবো। চল।
স্যার, আপনার এখানে না এলে আর আপনি যদি আপনার স্কুল পর্যবেক্ষণের সুযোগ না দিতেন তাহলে যে আমার কি হতো। রুবিনা, শিক্ষকতা জীবনের শুরুতে আমার আপনারই মতো কোনো কোনো ক্ষেত্রে আপনার চেয়েও খারাপ অবস্থা ছিল। আপনি তো জানেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সবার জন্য শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি PDP-3 এর আওতায় শিক্ষক প্রশিক্ষণ নীতি মানে টেড চালু করেছে। এই নীতিমালার আলোকে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নানান প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এইসব প্রশিক্ষণ পেয়ে শিক্ষকরা ক্রমশ দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক হয়ে প্রকারান্তরে একজন ব্যবস্থাপক হয়ে উঠছেন। আপনিও নিশ্চয়ই সে সুযোগটা পাবেন। কি কি প্রশিক্ষণ বর্তমানে চলছে স্যার? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে একদিকে যেমন ন্যাপের নেতৃত্বে শিক্ষক শিক্ষার লক্ষ্যে ডিপিএড কার্যক্রম চালু হয়েছে, তেমনি শিক্ষকদের ধারাবাহিক উন্নয়নের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নানা রকমের প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে। যেমন প্রধান শিক্ষকদের লিডারশিপ ট্রেনিং, তারপরে প্রি প্রাইমারি ট্রেনিং, তারপর সাবজেক্ট বেসড ট্রেনিং, টিচার সাপোর্ট নেটওয়ার্ক থ্রু লেসন স্টাডি, চাহিদাভিত্তিক সাব ক্লাস্টার ট্রেনিং, ICT ট্রেনিং এসব উল্লেখযোগ্য। প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণের মূল বিষয়বস্তু তার মানে তো স্যার সরকার শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য অনেক কিছুই করছে। ঠিক তাই, সরকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য যেমন প্রচুর অর্থ বরাদ্দ দিচ্ছে, তেমনি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য প্রচুর প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এছাড়াও সরকার ভালো ও দক্ষ শিক্ষকদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করছে, যার মাধ্যমে শিক্ষকরা উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানারও সুযোগ পাচ্ছেন। দেখছেন না দিন দিন প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নতি হচ্ছে কি করে। মেম্বার সাহেব বাড়িতে আছেন নাকি? মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মাস্টার সাহেব, গরিবের বাড়িতে হাত নির্বা। এই সুরতালি তাড়াতাড়ি চেয়ালাম চেয়ার। না 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 না, ঠিক আছে, আমি এখানে। আরে না না না, এখানে না না, এখানে বসে। আরে স্যার এইদিকে বসে। না না না, আপনি বসেন এখানে। আছেন কেমন? আসি আল্লাহর রহমতে ভালোই, তবে কেউ যদি পিছে না লাগে তাহলে মনে হয় ভালোই থাকতে পারবো। এইটা কি যে বললেন? আরে আপনি হলেন গিয়ে জনগণের প্রতিনিধি, আপনার কাছে তো মানুষজন আসবেই। কোনো উদ্দেশ্য নিয়ে আসছেন নাকি? না, উদ্দেশ্য তেমন কিছু না। আগামীকাল ম্যানেজিং কমিটির সভা। আপনি তো গত 2টা সভায় যেতে পারেন নাই। আমি জানি আপনার খুব ব্যস্ততা, বিভিন্ন কাজে আপনাকে যুক্ত থাকতে হয়। তবুও আফটার অল আপনি তো ম্যানেজিং কমিটির সভাপতি, আপনি না আসলে কেমনে হয় বলেন? কেন, আমি তো ময়দান ফাঁকা করে রাখছি। এখন আমার ময়দানে ঢোকার চেষ্টা না করলেই ভালো হয়। কথাটা ঠিক বুঝলাম না। এই সুরতালি, বুঝা। স্যার, আপনি নাকি সামনের ইলেকশনে মেম্বারে খাড়াইতেছেন? কে কইল সুরতালি আমি ইলেকশন খাড়াইতেছি? কে কইল তোমার এই কথা? সব কথা কি মুখে বলতে হয় নাকি? কিছু কিছু কথা তো আছে, সেটা বুঝে নিতে হয়। মেম্বার সাহেব, আমার কোন কাজে মনে হলো যে আমি ইলেকশন করতে যাচ্ছি? তাছাড়া সরকারি স্কুলের শিক্ষক মানে সরকারি কর্মচারী হিসেবে আমি তো নির্বাচন করতেই পারবো না। ইলেকশনে না খাড়াইলে কেউ কি নিজের কাম থইয়া সারা গ্রামের সকলের কামের জন্য এত পরিশ্রম করে? করে না, কেউ করে না। আবার ইদানিং দেখি কি ভূমিকম্প হইল সব মানুষ আপনার বাড়িতে ছুটে যায়। বিশ্বাস করেন মেম্বার সাহেব, আমার নির্বাচন করার কোনো ইচ্ছাই নাই। বরং আমি স্বপ্ন দেখি একজন আদর্শ শিক্ষক, অর্থাৎ মানুষ গড়ার কারিগর হিসেবে আমি যেন মরতে পারি। ঘটনা কি তাই নাকি? জি, অবশ্যই। আর আমার এই স্বপ্ন আজকের নয়। সে কিশোর বয়সের। আমি তখন 8ম শ্রেণীর ছাত্র। আমার চাচা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। আমার সেই চাচার মুখে
মুক্তিযুদ্ধের অনেক গল্প শুনতাম তাদের মুক্তিযুদ্ধের সামরিক ট্রেনিং হয়েছিল সীমান্তের কাছাকাছি একটি স্কুলে। সেই স্কুলের ট্রেনিংয়ের গল্প শুনতে শুনতে স্বপ্ন দেখতাম আমাদের গ্রামে যদি ওরকম একটা স্কুল হতো, আর সেই স্কুলের একজন শিক্ষক হয়ে আমি যদি সোনার বাংলা গড়ার পেছনে অবদান রাখতে পারতাম। শুনছি স্বাধীনের পরে সরকারই নাকি পড়ালেখার সব দায় দায়িত্ব নিয়ে নিছিল। শুধু তাই না, সকল শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য এই বিষয়টাকে সংবিধানের অন্তর্ভুক্ত করেছে। সংবিধানের ঘোষণা অনুযায়ী প্রাথমিক শিক্ষার সকল দায় দায়িত্ব সরকারি কাঁধে নিয়ে নিয়েছে। সেই জন্যে পর্যায়ক্রমে সকল বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে এবং এ প্রক্রিয়া এখনও চলছে। আর এই সবই আমাকে একজন দায়িত্ববান শিক্ষক হতে অনুপ্রাণিত করেছে। মেম্বার সাহেব, আজ আমার স্বপ্ন সফল হয়েছে। তাইলে তো সাব্বাস। আর ওই মেসুরত আলী, যে মেম্বার সাহেব, তুমি তো আমার ভুল খবর দিছো। আমি আবার কোন খবর দিলাম? তাই তো কই, মাস্টার সাহেব রে ইলেকশনে খাওয়ানোর বুদ্ধিটা দিল কেন? মেম্বার সাহেব, আমি আপনাকে নিশ্চিত করতে চাই, আমি যা কিছু করি আমার দায়িত্ববোধ থেকে করি, কোনো কিছু প্রাপ্তির জন্য করি না। মাস্টার সাহেব, আজকে আপনি আমার চোখ খুলে দিচ্ছেন। তাইলে আগামীকাল সভায় আপনি আসতেছেন? আরে আবার জিজ্ঞাসা করুন, অবশ্যই আসবো, অবশ্যই আসবো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দেখছো সুরত আলী, আমার কথাই ঠিক হইল। কোন কথা? আমি বলছিলাম না মাস্টার ইলেকশনে খাওয়াইব না, আমার ফিল্ড একেবারে ক্লিয়ার। সরকার কিন্তু স্কুলের উন্নয়নের জন্য অনেক টাকা বরাদ্দ দিতেছে, আবার শিক্ষকের জন্য কিন্তু অনেক কিছু করতেছে। সভাপতি সাহেব ঠিকই বলেছেন, এবছর আমরা স্লিপ অনুদান বাবদ বেশ অর্থ বরাদ্দ পেয়েছি। আর তাছাড়া আমাদের স্কুলের প্রায় 80% ছেলেমেয়েরা অভিভাবক উপবৃত্তি পাচ্ছে। আর এই বছরই স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় আমাদের স্কুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, আরেকটা কথা, এটি কিন্তু সবাইকে মনে রাখতে হবে, সরকারি বরাদ্দের যে টাকা পয়সা সেগুলো নিয়ম কানুন মেনে প্রয়োজনীয় টাকা স্বচ্ছতার সাথে খরচ করতে হবে। শুধু বরাদ্দের টাকা ব্যয় করলেই কিন্তু চলবে না, সেই সঙ্গে আমাদের স্কুলের মানসম্পন্ন শিক্ষাও নিশ্চিত করতে হবে। সেই আলোকে আজকে আমরা আলোচনা করব ছাত্রছাত্রীদের পড়ালেখার বিষয়ে কি করে পরিবারের সদস্যদেরকে অন্তর্ভুক্ত করা যায়। স্কুল ম্যানেজিং কমিটির সদস্য হওয়ার আগে আমি তো একদিনও স্কুলে আসি নাই, তাই স্কুলে কিভাবে পড়াশোনা হয় তা আমি জানতেও পারি নাই। আমি তো আমার মেয়েকে বিদ্যালয়ে পাঠাবো কিনা সে নিয়ে চিন্তায় আছিলাম, কারণ এই স্কুলে কেমন পড়াশোনা হয় তা তো আমি জানতামই না। আমার মনে হয় আমরা অভিভাবকদের জন্য একটি উন্মুক্ত দিন রাখতে পারি। তারা ওই দিনটাতে স্কুলে আসবেন এবং নিজেদের চোখে তাদের সন্তানদের পড়াশোনা দেখার সুযোগ পাবেন। আমরা এই বিষয়ে শিক্ষকদের পাক্ষিক সভায় আলোচনা করেছি এবং সকল শিক্ষক এই বিষয়ে একমত হয়েছে। তো আমার তো মনে হয় খুবই ভালো প্রস্তাব। তাইলে হবে কি যে বাবা মারা ছেলে মেয়েরা কিরকম পড়াশোনা করতেছে, কি করতেছে না করতেছে এইসব জানার জন্য বছর শেষে ফলের আশায় বসে থাকতে হবে না। তারা যেন তাদের সন্তানদের পড়াশোনা নিজ চোখে এসে দেখে যান। ঠিক আছে, তাহলে আগামী বৃহস্পতিবার হবে প্রথম উন্মুক্ত দিন। স্যার, আপনি কিন্তু অনেক সৌভাগ্যবান। আমি কি লটারি জিতে গেছে? লটারি না হলেও জিতেছেন তো বটে। এমন একটা দিনে আপনি ক্লাস নেওয়ার সুযোগ পেয়েছেন। সকল অভিভাবকরা আপনার পাঠদান দেখবেন। আপনি কিন্তু কথা দিয়েছেন আমাকে সহায়তা করবেন। অবশ্যই করব। আপনি সহায়তা করলে আমি ভয় পাই না। ঠিক আছে স্যার, চলেন। হ্যাঁ, আজকে থেকে আমরা আপনার ক্লাসের জন্য উপকরণগুলো তৈরি করতে শুরু করব। চলুন। আপনাদের প্রস্তুতি কত দূর? ভালো, আমরা তো স্যার উপকরণ তৈরি করা শুরু করে দিয়েছি। খুব ভালো করেছেন। আচ্ছা, আমাদের মনে হয় আরেকটা কাজ করতে হবে। কি কাজ স্যার? আমরা উন্মুক্ত দিনে ক্লাস দেখতে আসার জন্য অভিভাবকদেরকে শিক্ষার্থীদের মাধ্যমে আমন্ত্রণ জানাতে পারি। স্যার, এক্ষেত্রে কি আমরা হাতে তৈরি কিছু আমন্ত্রণপত্র পাঠাতে পারি? এই আমন্ত্রণপত্রগুলো ছাত্রছাত্রীরা নিজের হাতেই লিখলো, তাতে করে অভিভাবকরা উৎসাহ বোধ করবেন এবং গর্বিত বোধ করবেন। বেশ ভালো প্রস্তাব।
সত্যি লাবণ্য, আপনার উদ্ভাবনী প্রতিভা দারুণ। আসি তাহলে। জি স্যার। জি স্যার। তোমাদেরকে আমি একটা একটা করে কার্ড দিব। এই কার্ডে তোমরা এই লেখাটা লিখতে পারবে না? জি। ঠিক আছে। তোমরা সবাই পেয়েছো? জি। খুব সুন্দর করে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? কি হয়েছে মা? তুমি মন খারাপ করে বসে আছো কেন? আমি আমার আম্মুকে স্কুলে আসার কথা বললাম। আম্মু কি বললো? আম্মু বলল সে আসবে না, সেদিন সবার মা বাবা স্কুলে আসবে, খালি আমার আম্মু আসবে না। ঠিক আছে মা, মন খারাপ করে না। দরকার হলে তোমার আম্মুকে আমরা বুঝিয়ে বলবো, ঠিক আছে? লাবণ্য, ছুটির পরে চলো না মেয়েটার বাসায় যাই, ওর মাকে একটু বুঝিয়ে বলি। আপা আপনি ভালো কথা বলেছেন, ওর বাসাটাও আমি চিনি। ওর বাসায় গিয়ে যদি ওর মার সাথে কথা বলা হয় তাহলে ভালোই হবে। সম্ভব না, স্কুলে গিয়া মেয়ের লেখাপড়া দেখার চাইতে অনেক জরুরি কাজ আমার পড়ে আছে। কিন্তু আপা, সন্তানের পড়ালেখা দেখাটাও কম জরুরি না? কেন? পড়ালেখা করানোর জন্যই তো আপনাদের কাছে পাঠাইছি, আবার আমার স্কুলে যাইতে হবো কেন? আপা, শুধুমাত্র স্কুলের পড়াটাই কিন্তু যথেষ্ট না। আপনার সন্তান স্কুলে কি শিখছে, কিভাবে শিখছে, সেটা দেখাও কিন্তু আপনার জন্য কম আনন্দের না। দরকার নাই, কেমন শিখতেছে তা ওই বছর শেষ হলে রেজাল্টেই দেখতে পারবো। আপা, আমি বুঝতে পারছি যে আপনার কাজটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার সন্তানের লেখাপড়ার খোঁজ খবর নেওয়াটাও তো আপনার জন্য সমান গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, দেখি কি করণ যায়। তাই মনে হয় না আসতে পারবো। ঠিক আছে আপা, আসি তাহলে। আসসালামু আলাইকুম। লাবণ্য ম্যাডাম, এতদিন কিন্তু কোনো সমস্যা ছিল না, কিন্তু আজ হঠাৎ করে না কেমন যেন ভয় ভয় লাগছে, মনে হচ্ছে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছি। আজকে কিন্তু আপনার সত্যি পরীক্ষার মতো। আমি তো আর ভাবলাম আপনি দুই একটা আশার বাণী শোনাবেন। ঠিক আছে, আপনাকে তাহলে একটা আশার বাণী শোনাচ্ছি। আপনি তো এই প্রথম এই কাজটা করতে যাচ্ছেন না, আপনি প্রতিদিন এই কাজটা করছেন। তাই আপনি যখন ক্লাসটা নেবেন তখন আপনি মনে করবেন কেউ আপনার ক্লাসটা দেখছে না, আপনি আর আপনার ছাত্রছাত্রীরা রয়েছে, বাস হয়ে গেল। তাহলে আপনার ভয় লাগবে না। এটা একটা ভালো বুদ্ধি। স্যার, আমি কিন্তু নিশ্চিত করে বলতে পারি আপনার আজকের ক্লাসটা এক্সিলেন্ট হবে। কিভাবে? আপনি যেসব প্রস্তুতি নিয়েছেন তাতে ক্লাস ভালো না হয়ে যায়ই না। জানেন তো, পরিশ্রমের ফল সুমিষ্ট হয়।
আজ আপনারাই আমাদের বিশেষ অতিথি। আপনারাই বলুন আপনাদের সন্তানদের লেখাপড়া কেমন লাগে। আমার তো খুবই ভালো লেগেছে। আমি স্কুলে ম্যানেজমেন্ট কমিটির মিটিংয়ে প্রায়ই আসি, তবে আজ নিজের চোখে দেখলাম একটা ক্লাসের জন্য শিক্ষকরা কত রকম প্রস্তুতি নিয়ে থাকে। আর এতে করে দেখলাম ছাত্রছাত্রীদের শেখার আগ্রহ বেশ বেড়ে গেছে। আমার কাছেও ভালো লেগেছে। শিক্ষক সকল শিক্ষার্থীদের প্রতি সমান নজর দিয়েছেন, এমনকি যারা অমনোযোগী তাদেরকেও তিনি বিশেষভাবে নজর দিয়েছেন। আমি আসলে খুবই দুঃখিত। রুবিনা আপা আর লাবণ্য আপা আমার বাড়িতে গিয়েছিলেন, ওনারা আমাকে অনেক অনুরোধ করেছেন, কিন্তু আমি তখন বিষয়টা বুঝতে পারি নাই। আমার তো কোনো ধারণাই ছিল না যে এইভাবে লেখাপড়া করা যায়, ক্লাস নেওয়া যায়। আমরা যখন লেখাপড়া করতাম আর এই যে এখনকার লেখাপড়া, কত ফারাক। আমার তো মনে হইতেছিল যদি আবার স্কুলে ভর্তি হইতে পারতাম তাহলে কত আনন্দের মধ্য দিয়েই না লেখাপড়াটা শেষ করতে পারতাম। আমি আমার ব্যক্তিগত এবং স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা নিশ্চয়ই জানেন যে স্কুলের ছেলেমেয়েদের লেখাপড়ার বিষয়ে অভিভাবকদের সহযোগিতাটা সবচেয়ে বেশি প্রয়োজন। আমি আশা করব অভিভাবকরা আগামীতে নিয়মিত ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাবেন। শিশুদের লেখাপড়ার বিষয়ে অভিভাবক এবং শিক্ষকরা যদি আমরা একসঙ্গে কাজ করি তাহলে আমি বিশ্বাস করি যে শিশুদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। অভিভাবকদের পক্ষ থেকেও আপনাকে এবং আপনার সহকর্মীদেরকেও ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে আজকে স্যারের ক্লাসটা সুন্দর উপস্থাপনের জন্য। সবশেষে আপনাদেরকে আমি একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে শিশুদের লেখাপড়ার বিষয়ে শিক্ষা উপকরণ একটি জরুরি বিষয়। আগামী 2 তারিখে আমাদের এই সাব ক্লাস্টারে একটি শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হবে। আপনারা জেনে খুশি হবেন এবারকার এই মেলাটি অনুষ্ঠিত হবে আমাদের এই স্কুলে। আমি আশা করব সেই শিক্ষা উপকরণ মেলায় আপনারা সবাই এসে উপকরণগুলো দেখে আপনারা আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করবেন। আপনার স্কুল পর্যবেক্ষণ আপাতত শেষ হলো রবিনা। এর জন্য আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই স্যার। কৃতজ্ঞতার কিছু নেই, আপনি চাইলে যে কোনো সময় আমাদের স্কুলে এসে স্কুল পর্যবেক্ষণ করতে পারেন। আর কোনো সমস্যায় পড়লে আপনি আমার সহায়তা নিতে পারেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যার, বসুন বসুন। আমাদের কি সৌভাগ্য, আজ ডিপিও এবং ইউইউ স্যারদের একসাথে পেয়েছি। আজ আমি এমন একটা সংবাদ দিতে এসেছি যেটা শুনলে শুধু আপনিই না, আপনার পুরো স্কুলই আনন্দিত হবে। সুখবরটা স্যার বলেই হলো। এইবার আপনার স্কুল সারা বিভাগের মধ্যে সেরা স্কুল এবং প্রধান শিক্ষকের মধ্যে আপনি সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। থ্যাংক ইউ স্যার। শুধু তাই নয়, আমি দৃঢ়ভাবে আশাবাদী যে সারা দেশের মধ্যে আপনার বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যালয় এবং শিক্ষকদের মধ্যে আপনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হবেন। আর সেটা হয়ে গেলে আপনাকে আগামী মাসে জাতীয় শিক্ষা সপ্তাহের কেন্দ্রীয় অনুষ্ঠানে বক্তৃতা দিতে হবে। হ্যাঁ, তাহলে তো বিষয়টা আমাদের স্কুলের অন্যান্য শিক্ষক এবং স্কুল পরিচালনা কমিটির সকল সদস্যকে জানাতে হয় স্যার। অবশ্যই জানাবেন। আপনি উনি হলেন স্যার মোহনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কি যেন নাম আপনার? রুবিনা ইসলাম স্যার। ওহো, তা আপনার স্কুল পর্যবেক্ষণ কেমন হলো? খুব ভালো স্যার, আমি এখন খুব আত্মবিশ্বাসী। গুড, ভেরি গুড। আপনার জন্য একটা সুখবর আছে। আগামী মাসে আপনাকে প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে। 2-1 দিনের মধ্যেই চিঠি পেয়ে যাবেন। আশা করি লিডারশিপ প্রশিক্ষণ আপনাকে একজন দক্ষ প্রধান শিক্ষক হিসেবে তৈরি করবে, যার ফলে শুধু স্কুল নয়, স্কুলের বাইরেও একজন দক্ষ নেতা হিসেবে আপনি সমাজ এবং পরিবারে রাখতে পারবেন আপনার অবদান। আজ তাহলে উঠি, আমাদের আরও একটা স্কুল পরিদর্শনের কথা আছে। রুবিনা, আপনাকে উৎসাহ দিয়ে দিয়ে এখন দেখছি আমার নিজেরই কেমন জানি লাগছে। কি বলেন স্যার, আপনারও আমার মতো ভয় লাগছে নাকি? সত্যি তাই। আসলে আমি প্রধান শিক্ষক হিসেবে অনেক দক্ষতা অর্জন করেছি ঠিকই, কিন্তু এত বড় একটা অনুষ্ঠানে, এত মানুষের সামনে এত বড় অনুষ্ঠানে বক্তৃতা দিতে হয়, আমি সে কথাই ভেবে খুব ভয় পাচ্ছি। আপনার ভয় পাওয়ার কোনো কারণই আমি দেখছি না স্যার। আর আপনি শুধু ভাবুন, আপনার এই সফলতার কথা যদি জানতে পারে সব স্কুল, তাহলে তারা খুব উৎসাহ পাবে। সকল প্রধান শিক্ষক উদ্যোগী হলে আর সহকারী শিক্ষকরা যদি সহায়ক হয়, প্রাথমিক শিক্ষার কার্যক্রম একসময় অনেক বড় সফলতার মুখ দেখবে। আর সেই কারণে আপনার অভিজ্ঞতাটা তাদের জানা খুবই জরুরি।
জি। বাংলাদেশের প্রেক্ষিত বিবেচনায় একজন আদর্শ প্রধান শিক্ষক একজন আদর্শ সামাজিক নেতাও বটে। বহুকাল ধরেই শিক্ষকগণ, বিশেষ করে প্রধান শিক্ষকগণ, তাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি সমাজের নানান উন্নয়নমূলক কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছেন। বর্তমানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণের ব্যবস্থা করে এই কাজে তাদেরকে আরও দক্ষ করে তুলছেন, যার ফলে একজন প্রধান শিক্ষক হয়ে উঠছেন একজন আদর্শ সমাজ নেতা। তিনি তার উদ্যোগ ও পরামর্শের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রাখছেন অসামান্য অবদান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও আর্থিক সহায়তায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বর্তমানে শুধু পাঠদানের মধ্যেই তাদের কাজকে সীমাবদ্ধ রাখছেন না। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সঠিক দিক নির্দেশনা দিয়ে বিদ্যালয় পরিচালনার মাধ্যমে হয়ে উঠছেন একজন নেতা। প্রধান শিক্ষকরা লিডারশিপ প্রশিক্ষণ পেয়ে একদিকে যেমন তাদের বিদ্যালয়ের উন্নয়ন করছেন, অন্যদিকে প্রাথমিক শিক্ষার মানকেও করছে উন্নত। নিজে পাঠদান কার্যক্রম পরিচালনার পাশাপাশি সহকারী শিক্ষকদের অনুপ্রাণিত করতে নিচ্ছেন নানান উদ্যোগ। তাদের কার্যকর উদ্যোগই বদলে দিচ্ছে বিদ্যালয়ের চিত্র। প্রধান শিক্ষকের যোগ্য নেতৃত্ব প্রাথমিক শিক্ষা উন্নয়নের অন্যতম চাবিকাঠি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও আর্থিক সহায়তায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। ঐতিহ্যগতভাবেই আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি সমাজের নানান উন্নয়নমূলক কাজে নিজেদের সম্পৃক্ত করেছেন। মাস্টার সাহেব, আজকে আপনি আমার চোখ খুলে দিচ্ছেন। আমি একজন শিক্ষক। আমার প্রধান কাজ শিক্ষার্থীদের পাঠদান করা এবং বিদ্যালয় পরিচালনা করা। তাই বলে অন্যান্যদের বিপদে আপদে চোখ বন্ধ করে তো বসে থাকতে পারি না। তাদের যতটুকু পারি সাহায্য করি। কাঙ্ক্ষিত সমাজ গঠনে প্রধান শিক্ষকের অবদান অনস্বীকার্য। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন? জি ভালো। আপনি ভালো আছেন? আছি ভালো। ধান টান তো অনেক দেখা যাচ্ছে, এবার খুব ভালোই ফলন হয়েছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, সন্তুষ্ট আপনি খুব না? আলহামদুলিল্লাহ। ছেলেদের স্কুলে পাঠান? অবশ্যই স্যার, অবশ্যই। আসি দিলে অবশ্যই। আসসালামু আলাইকুম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও আর্থিক সহায়তায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়ায় শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের সম্পৃক্ত হওয়া খুবই জরুরি। বাড়িতে সন্তানদের পড়ালেখায় নজর রাখবার পাশাপাশি অভিভাবকরা স্কুলে গিয়েও সন্তানরা কিভাবে শিখছে তা দেখতে পারেন।
বর্তমানে শতভাগ প্রাথমিক বিদ্যালয়ে এই প্রক্রিয়া চালু রয়েছে। এর ফলে অভিভাবকরা ক্লাসে তাদের সন্তানদের অবদান নিজে দেখতে পারেন, একই সঙ্গে স্কুলের পাঠদান সম্পর্কে তাদের মতামত দিতে পারেন। আমার আসলে ধারণাই ছিল না স্কুলের ক্লাস যে এত সুন্দর হইতে পারে। শুধু বই নিয়ে না পড়ে উপকরণ দিয়ে কত আনন্দের মধ্য দিয়ে শিশুরা শিখছে। এভাবে ক্লাস হলে শিশুদের জানাটা হবে পরিপূর্ণ আর শিক্ষাটা হবে বাস্তবমুখী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও আর্থিক সহায়তায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, জাইকা।